நல்லா கவனிச்சு அமிச்சாங்களோ? ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচন শুধু চমকপ্রদ ফলই দেয়নি, বরং বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এনে দিয়েছে। বহু বছর ধরে রাজ্যটিতে যে রাজনৈতিক অবস্থা ছিল সেটি এবার নড়বড়ে হয়ে গেছে। 107 আসন নিয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম রাজ্যে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার থেকে মাত্র 11 আসন দূরে রয়েছে তারা। এ পরিস্থিতিতে জোট সরকার গঠনের লক্ষ্যে কংগ্রেস, বামপন্থী ও অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে আলোচনার পরিকল্পনা করছেন বিজয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে টিভি এ খবর জানিয়েছে, তামিলনাড়ুর 234 সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন। বিজয় এখন বিরোধী শিবিরের দলগুলোর সঙ্গে জোট করতে চাচ্ছেন, যার মধ্যে রয়েছে কংগ্রেস, বিদুথাই চিরুথাইগাল কাট্চি, ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআই এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, শীঘ্রই এসব দলের কাছে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠানো হবে। বর্তমানে কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও আইইউএমএল দলগুলো ডিএমকে নেতৃত্বাধীন জোটের অংশ। গত 23 এপ্রিল নির্বাচনে কংগ্রেস 5টি এবং বাকি দলগুলোর প্রত্যেকে 2টি করে আসনে জয়ী হয়েছে। কংগ্রেস ও তার মিত্ররা যদি বিজয়কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে টিভিকে সহজেই সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যমাত্রা পার করে সরকার গঠন করতে পারবে। নির্বাচনে এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে ক্ষমতাচ্যুত করেছে টিভিকে। ডিএমকে মাত্র 59টি আসন পেয়ে এখন বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। এদিকে বিজয় তার দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন এবং সর্বসম্মতিক্রমে টিভিকে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। বিজয় ও কংগ্রেসের সম্ভাব্য জোট নিয়ে জল্পনার মধ্যে কংগ্রেস সংসদ সদস্য শশীকান্ত সেন্থিল জানিয়েছেন, তামিলনাড়ুর স্বার্থকে প্রাধান্য দিয়ে দল একটি সম্মিলিত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, অনেক কিছু বিশ্লেষণের প্রয়োজন আছে, তবে তামিলনাড়ুর মানুষ একটি স্পষ্ট রায় দিয়েছে এবং আমাদের তা মনে প্রাণে গ্রহণ করতে হবে।